আসসালামু আলাইকুম, আমি নীলা চলে এসেছি আপনাদের মাঝখানে আজকে নারিকেল চিংড়ি নিয়ে। এই যে নারিকেলগুলো ছোট ছোট টুকরা টুকরা করে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আমার কাছে কোরানি নাই, তাই আমি কোরাই নাই, আপনারা চাইলে কোরাইয়াও দিতে পারেন। তারপরে বাটা লাগবে, তো আমি এইভাবেই দিয়ে দিলাম। সামান্য জিরা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন। এখানে দেশি একটা রসুন আছে, আর 5টা পেঁয়াজ আছে, 5টা কাঁচামরিচ আছে। এখন এগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই দেখেন পেস্ট হয়ে গেছে সবগুলো। তো নারিকেল চিংড়ি মালাইকারি তো সবাই খান দুধ দিয়ে নারিকেলের, তো এটা আমরা নারিকেল চিংড়ি বলি। এটা নারিকেল দিয়ে দেয়। এই যে চিংড়ি মাছ নিয়ে নিলাম, তো চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম। একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব, হালকা ভেজে নেব এই জন্য। তো এই যে কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে তেল দিয়ে দিব। তো আমি সরিষা তেলটা দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা সয়াবিন তেলটাও দিতে পারেন। আমি সরিষা তেলটা খাই, এই জন্যই আমি সরিষা তেলটা দেই। কারণ আমি ভুটকি, সয়াবিন তেল খাইলে আরও ভুটকি হয়ে যাব, সরিষা তেল খাইলে ভুটকি আর হব না। তো এই যে আমি দিয়ে দিলাম মাছগুলো। এখন আমি ভেজে নিব হালকা করে, শুধু লাল লাল হলে আমি নামিয়ে নিব। এই যে দেখেন হালকা ওই পাশ হয়ে গেছে। এখন উল্টে উল্টে সুন্দর করে এটা হালকা ভেজে নেব। লাল লাল হইলেই চলবে, এটা মশমশা করকরা কোনো ভাজার প্রয়োজন নাই, জাস্ট শুধু হালকা কালারটা আসলেই চলবে। আর আমি বলবো যাদের শরীর সুস্থ রাখতে চান অবশ্যই সরিষা তেল খাবেন। আমি গ্রামে থাকি, সেই জন্য আমি খাঁটি সরিষা তেল একদম মিল থেকে নিয়ে আসি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমি হালকা ভেজে নিছি। তো সরিষা তেল খেলে আপনার গ্যাস্ট্রিক হবে না, ফ্যাট কম হবে, বাচ্চাদের জন্য ভালো, সবার জন্য ভালো। যারা খাইতে না পারেন তারা অবশ্যই তাওয়াটা ভালো করে গরম করবেন, তেলটা ভালো করে গরম করবেন, তারপর দেবেন, দেখবেন কোনো গন্ধ থাকবে না। এখানে আমি ছোট সাইজের একটা আনাম নারিকেল, এখানে আছে নারিকেল, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। আমার আদা পেস্ট করা আগেই আছে, এজন্য আমি এখানে আদা দেইনি। তো এটা তেলে সুন্দর করে ভাইজা নিব, মানে কষায় নিব। আমি সবগুলো কাঁচায় কোচায় সুন্দর করে দিয়ে দিলাম। তো এইভাবে রান্না করে একদিন ট্রাই করে দেখতে পারেন, এটা খুব সুস্বাদু হয়। আর নারিকেল চিংড়ি এটা বরিশালের বিখ্যাত। তো এখানে হলুদ দিয়ে দিলাম, হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে যেন কালারটা হয়, কারণ নারিকেল সাদা, সবই সাদা, সাদার ভিতরে হলুদটা একটু বেশি দিতে হয়, নাহলে কালারটা আসে না। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল আমি ওখানেও দিছি, এখানে একটু দিলাম। এই যে আদা বাটা আমি দিয়ে দিলাম, কারণ আদাটা আমার আগে থেকে পেস্ট করা ছিল, এই জন্য এখানে আমি আদাগুলো দিইনি। তো এগুলো আমি সুন্দর করে কষায় নেব। লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো, আর ঝালটা যার যার পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। আমার ঝাল ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝাল বেশিই দেই। যে যেরকম ঝাল খান কম বেশি আপনারা দিয়ে দেবেন। আমি তেলটা আরও প্রয়োজন, সেজন্য আমি তেলটা আরও দিয়ে দিলাম। এইগুলা রান্না করতে একটু তেলটা বেশিই লাগে। যাই হোক, আমি তখন মানে তেলটা দিতে ভুলে গেছিলাম, তো তেলও দিয়ে দিলাম। তেলটা না দিলে নারকেলগুলো সব চুলা মানে গরমে পাতিলের সাথে লেগে যাবে। তো এগুলো ভালো করে আমি কষায় নিব, তেলে একটু ভাজা ভাজা করে সামান্য পানি দিয়ে ঢেকে দেব। এই দেখেন তেল ভেসে উঠছে, এটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া করা, এটা আমার ঘরে গরম মশলা গুঁড়া করা। এই দেখেন এটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখেন কোনো পানি নেই, পুরোটা শুকিয়ে গেছে, তেলও ভেসে উঠছে। এই যে আমি এখন ব্লেন্ডারে জগটা ধুয়ে পানিটুক দিয়ে এটা ভালো করে আবার কষায় নেব। এটা বেশি করে তেলে ভাজতে হবে, যদি না ভাজেন তো নারকেলের গন্ধ থাকতে পারে বা নারকেলটা খাইতে মজাও না লাগতে পারে। তো এভাবে একটু ভেজে নেবেন আর ভালো করে কষায় নেবেন। তো এটা কষানো হোক। এই যে আমার এটা দেখেন তেল অল্প অল্প ভেসে উঠছে,
তো এটা আমি ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত তেল ভালো করে বের না হয় ওই পর্যন্ত আমি এটা কষায় নেব। এই তো হয়ে যাচ্ছে আমার কষানো। এটা আমি আবার একটু ঢেকে দিব, পানিটা যেন আরও শুকিয়ে যায়। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখেন পানিগুলো প্রায় শুকিয়ে গেছে আর তেলগুলো ভাইসে উঠছে। এখন আমি একটু ভালো করে নেব। তো যারা নারিকেলের দুধ দিয়ে রান্না করেন তাদেরটার এটা একটু ডিফারেন্স আছে, কারণ এখানে নারিকেল পুরোটাই দেওয়া, এই জন্য ওইটারে ভালো করে কষাইতে হবে। তেলে ভাজার পরে আবার পানি দিয়ে ভালো করে কষাইতে হয়, না হলে এটা খাইতে মজা লাগবে না। আর হইছে আপনার মানে স্বাদ হবে না, এই আর কি। তো আপনারা সবাই যখন রান্না করবেন এটা কষানোর ভিতরেই কিন্তু টেস্টটা বেশি হয়। এই যে এখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিব। এখন মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে আরেকটু কষাই নেব। তো আমার কাছে কিন্তু এটা খুব ভালোই লাগে, আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার যদি কোথাও ভুল হয় সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কীরকম মানে ভিডিও চান সেটাও আমাকে জানাবেন, কারণ ভুল তো মানুষের হতেই পারে, আমি শুধরিয়ে নিব। আর পারফেক্টভাবে তো আর মানুষ করতে পারে না, মানুষ মাত্রই ভুল। তো এই দেখেন তেল ছেড়ে দিছে। তো এটা আমার কষানো হয়ে গেছে মশলার সাথে, এখন আমি পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এগুলো আমি পানির সাথে সুন্দর করে মিশিয়ে নিব মশলা চিংড়িগুলো। সবাই তো দুধ নারিকেল চিংড়ি মালাইকারি অনেক খাইছেন, এবার একটু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, টেস্ট হবে, খারাপ হবে না। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পরে আমি আবার চলে আসলাম। এই দেখেন এখন আমার এটা হয় নাই, উপরে হালকা হালকা তেল ভাসতেছে, এখনও অনেকটাই ঝোল আছে। তো এত ঝোল তো আর রাখা যাবে না, আবার ঢেকে দিলাম। আবার 2 মিনিট পরে আবার চলে আসলাম। এই দেখেন পানিটা প্রায় শুকিয়ে গেছে। এই তো হয়ে আসছে আমার রান্নাটা প্রায় শেষ। এই দেখেন তেল ভেসে উঠছে, পানিগুলোও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।